আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশনের অ্যাসোসিয়েট সার্টিফিকেশন, যে জুনোস অ্যাসোসিয়েট যে এনসিআই এর জন্য সেই সার্টিফিকেশনের আউটলাইন গুলো শিখতেছিলাম। তো এখানে গত ক্লাসে আমরা আহ, এটার 24 নম্বর মডিউল ইন্টারফেসিস সেটিপা ড্রাইভ এটা নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে 25 25 মিনস হচ্ছে জুনোসেস আর্কিটেকচার, এপিআই অ্যান্ড অটোমেশন, এই পার্টটা আমরা একটু আলোচনা করবো আর কি। হ্যাঁ, এটা খুবই ছোট একটা আমরা শুরু করি আর কি। ওকে। এপিআই এপিআই মানে তো আমরা জানি যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তো যখন সিস্টেম টু সিস্টেম আমাদের কমিউনিকেশন হয় আর কি, সেটা ক্লায়েন্ট টু সার্ভারও হতে পারে বা সার্ভার টু সার্ভারও হতে পারে। নর্মালি আমরা সার্ভার টু সার্ভার যখন কমিউনিকেশন করি তখন এপিআই এর থ্রুতে, যদি এটা কোনো ডাটা প্রয়োজন হয়, আমরা এপিআই এর থ্রুতে ডাটা নিয়ে থাকি। হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনার মনে করেন আমাদের নর্মাল পার্সপেক্টিভ হচ্ছে আমরা এখন তো অনেক ই কমার্স সাইট ব্যবহার করি এই পার্চেজের জন্য। যেমন মনে করেন ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে কি কি লাগে। ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে আমি যদি বিকাশে পেমেন্ট করি, হুম, ট্রেনের টিকিট যে সার্ভারটা আর কি, সেই সার্ভারটা বিকাশের যে ইউজার গুলো, সেই ডাটাবেস সম্পর্কে কি কি তার ধারণা আছে? নাই কিন্তু। হ্যাঁ, সেটা বিকাশের থেকে এটাকে ভেরিফিকেশন নিয়ে সে হচ্ছে ইন্টিগ্রেট করতেছে আর কি। হ্যাঁ, তো এখানে তার সেলফ যে ডাটাবেস সে তার সার্ভারে মেনটেন করতেছে, বিকাশ তার নিজের সার্ভারে তার ডাটাবেস মেনটেন করতেছে। যখন প্রয়োজন হচ্ছে, যখন আমি বিকাশে পেমেন্ট করতে যাচ্ছি, তখন আমাকে কি করতেছে, ভেরিফাই করতেছে যে বিকাশে যখন আমি অথেন্টিকেটেড ইউজার কিনা, তারপরে আমার মোবাইল নাম্বার, মানে ওই যে ওয়ান টাইম কোড দিয়ে ভেরিফাই করতেছে, তারপরে ফাইনালি কি পেমেন্ট, যে কত টাকা পেমেন্ট করতে হবে, ওটা ওর সার্ভারের রেসপেক্টে এটাকে ভেরিফাই করতেছে যে কাস্টমার ঠিকঠাক মতো, মানে ঠিক অ্যামাউন্ট পেমেন্ট দিচ্ছে কিনা। তো এখানে দুইটা সার্ভার জড়িত এবং দুইটা সার্ভারই একে অপরের সাথে কমিউনিকেট করতেছে থ্রু এপিআই। কারো ডাটাবেস কারো কাছে নাই। হ্যাঁ, যখন ইউজার ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে এই তার টাস্কটা এক্সিকিউট করতেছে, তখন দুইটা সার্ভার একে অপরের সাথে কমিউনিকেট করে টাস্কটা ডান করতেছে। ঠিক আছে। তো এটা যেমন প্রথমে একটা বলা হচ্ছে এক্সএমএল এপিআই। এক্সএমএল এপিআই, এখন এপিআই যখন কমিউনিকেট করে, তো সেটা হচ্ছে এক্সএমএল দিয়েও করতে পারে, আবার মনে করেন যে জেসন দিয়েও করতে পারে। জেসন দিয়েও করতে পারে অথবা এক্সএমএল দিয়েও করতে পারে, তবে জেসন হচ্ছে সবচেয়ে বেশি পপুলার। তো আমাদের এখানে আজকে যে আলোচনা সেটা হচ্ছে এক্সএমএল এপিআই অ্যান্ড হাউ জুনোস ইউজ দেম। এই এক্সএমএল এপিআইটাকে জুনোস কিভাবে ব্যবহার করতে পারে বা ব্যবহার করে, এই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই যে এখানে আপনার প্রশ্ন থাকতে পারে এরকম, তাহলে এক্সএমএলটা কি জিনিস? এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আপনারা যদি এখানে দেখেন যে এক্সএমএল, এক্সএমএল এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তো এক্সএমএল ভার্সাস জেসন। জেসন দুইটা ডাটা মডেলিং ল্যাঙ্গুয়েজ আর কি। এক্সএমএল আর একটা আছে, যেমন এখানে যেমন আরেকটা যেটা দেখলেন ওয়াইএমএল। ঠিক আছে, যাক আমরা এই দুইটা নিয়ে একটু ই করি। জেসন ভার্সাস হচ্ছে এক্সএমএল, এই দুইটার ভিতরে কি আছে, একটা কম্প্যারিজন আছে। তো আমরা একটু হালকা ধারণা নিয়ে নিই। যেমন এক্সএমএল দেখতে কেমন, জেসন দেখতে কেমন। জেসনে যখন আমি ডেটাকে পার্স করব, মানে ডেটা যখন কমিউনিকেট করবে ওয়ান সার্ভার টু অ্যানাদার সার্ভার, তখন ডেটাটাকে সে ডিকশনারি ফরম্যাটে পাঠাবে। ডিকশনারি, এটা হচ্ছে পাইথনের ডিকশনারি আর কি। তো ডিকশনারিটার কেমনে বুঝলাম, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে, শেষ হবে, এবং এখানে মাঝখানের যে ভ্যালুগুলো সেটা হচ্ছে কি এবং পেয়ার। যেমন এটা হচ্ছে কি, তার হচ্ছে ভ্যালু, কি ভ্যালু, কি ভ্যালু, এই জন্য এটাকে আমরা বলি কি পেয়ার। প্রথমে কি থাকবে, তার ভ্যালু থাকবে, যেমন ফার্স্ট নেম তার ভ্যালু, লাস্ট নেম তার ভ্যালু, তারপরে এখানে আদার্স ডেটাগুলো আর কি। এটা একটা, এটা একটা, এটা আর একটা, এইভাবে। যখন এক্সএমএল এ এটাকে রিপ্রেজেন্ট করব আমি, এক্সএমএল এ এটা হচ্ছে আমাদের যে এইচটিএমএল ট্যাগ যেভাবে আমরা রিপ্রেজেন্ট করি, যেমন যে কোনো একটা এইচটিএমএল ট্যাগ স্টার্ট হয় হচ্ছে এই যে কার্লি, কার্লি না, এটা হচ্ছে ইজ লেস দেন,
আর এটা হচ্ছে ইজ গ্রেটার দ্যান সাইন আর কি। ইজ লেস দ্যান এবং ইজ গ্রেটার দ্যান সাইনের ভিতরে আমাদের ট্যাগগুলো থাকে, এবং ট্যাগের এটা স্টার্টিং বোঝায়, আর এন্ডিং বুঝাইতে গেলে আমাদের ফর স্ল্যাশটা ব্যবহার করা হয় এন্ডিং বোঝানোর জন্য, যে এই ট্যাগটা হচ্ছে শেষ। তাহলে এটা হচ্ছে ট্যাগের স্টার্টিং, এটা হচ্ছে ট্যাগের এন্ডিং। তাহলে এখানে এমপ্লয়ি যে ট্যাগ, এমপ্লয়িজ ট্যাগের ভিতরে, এমপ্লয়ি ট্যাগের ভিতরে একটা এন্ট্রি, আর একটা এমপ্লয়ি ট্যাগের ভিতরে আর একটা এন্ট্রি, আর একটা এমপ্লয়ি ট্যাগের ভিতরে আর একটা এন্ট্রি। তাহলে এখানে জেসন ফরম্যাটটা এরকম, আর এক্সএমএল ফরম্যাটটা এরকম। দুইটাই আসলে এপিআই কমিউনিকেট করার জন্য আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো এই এক্সএমএল সম্পর্কে আমাদের একটু ধারণা হলে, আরো ডিটেলস জানতে চাইলে আপনারা এটা একটু স্টাডি করতে পারেন আর কি। ওকে, এইবার আমরা গেলাম আম, তারপরে, তো এখানে যেটা বলছে জুনোস ওএস আর্কিটেকচার ইজ বিল্ড ফর অটোমেশন, মানে জুনিপার যে অপারেটিং সিস্টেমটা আমরা ব্যাকএন্ডে ব্যবহার করতেছি সেটা হচ্ছে অটোমেশন সাপোর্টেড। এখন অটোমেশন সাপোর্টেড মিন্স হচ্ছে যে আমাদের অটোমেশনের রেসপেক্টে যে টুলস গুলো ব্যবহার করে থাকি, যেমন পাইথন, তারপরে হচ্ছে অ্যানসিবল, পাইথনের যে অথবা অ্যানসিবলের যে কনফিগারেশন টুলস গুলো আছে, লাইক হচ্ছে মনে করেন আরো টুলস যেমন হচ্ছে পাপেট, শেপ, তারপরে সল্ট স্ট্যাক, আরো অটোমেশন টুলস আছে। তাহলে এই অটোমেশন টুলস গুলো পাইথনের ব্যাকএন্ড অপারেটিং সিস্টেম এটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারে, কারণ ব্যাকএন্ড আসলে বেসিক্যালি লিনাক্স, তো এটা তাই না, ফ্রি বিএসডি। এবং পরের আমরা যেটা দেখছিলাম সফটওয়্যার ভার্সনে কিন্তু জুনিপার চেঞ্জেস নিয়ে আসছে, এর ব্যাকএন্ড এখন হয়ে যাবে হচ্ছে লিনাক্স, যেটা হচ্ছে আমরা বললাম জুনোস ওএস নেক্সট জেনারেশন সফটওয়্যার আর কি, যেটা হবে আর কি। তো এখানে যেটা বলছে যে some vendors charge their customer to automate their devices. So multiple automation possibilities, Junos offer them all of for free. We want our customer to embrace automation. কি কি বলছে, হোয়াট ইজ অ্যান, তো এখানে জুনিপার অপারেটিং সিস্টেম অটোমেশনকে সাপোর্ট করে, মূল তথ্য হচ্ছে এটা। তারপর এখানে বলছে হোয়াট ইজ অ্যান এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, যেটা আমি বললাম যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসটা আসলে কি জিনিস। হোয়াট ইজ এক্সএমএল, এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা আসলে ডাটা মডেলিং ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এপিআই কমিউনিকেট করে। হোয়াট রিয়েলি হ্যাপেন্স ওয়েন ইউ টাইপ এ সিএলআই কমান্ড, সিএলআই কমান্ড আমরা যখন টাইপ করি তখন তো আমরা আসলে হিউম্যান রিডেবল একটা কমান্ড এক্সিকিউট করি। ব্যাকএন্ডে সে কি করে, যে মেশিনটাকে, মেশিন রিডেবল একটা ফরম্যাট এটাকে নিয়ে যায়, তারপরে আমাদের কমান্ড আউটপুটটা আমরা পাই আর কি। হোয়াট ইজ অ্যান অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, যেটা বলছিলাম, যে ইউজার ইন্টারফেস enables humans to interact with a software process. By contrast, API enables software to interact with other software process, মানে একটা সফটওয়্যার প্রসেস আর একটা সফটওয়্যার প্রসেসের সাথে যদি কমিউনিকেট করতে চাই, সেক্ষেত্রে আমরা এপিআই দিয়ে কমিউনিকেট করতে পারি। এখন প্রশ্ন হতে পারে এরকম, কেন এই এপিআই কেন লাগবে আমার? আমার তো একটা সার্ভার এর ব্যাকএন্ড যদি পাইথন হয়, আর একটা সার্ভারের ব্যাকএন্ড যদি পাইথন হয়, সে তো পাইথন দিয়েই কমিউনিকেট করতে পারে। কিন্তু প্র্যাকটিক্যালি এরকম হয় না। দেখা যাচ্ছে একটা সার্ভারের ব্যাকএন্ড পিএইচপি, আর একটা সার্ভারের ব্যাকএন্ড হচ্ছে জাভা, আর একটা সার্ভারের ব্যাকএন্ড হচ্ছে পাইথন। তখন এখানে ডিফারেন্ট ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ, তখন ডিফারেন্ট ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ হলে আমি পাইথনের যদি কোনো কোয়ারি, একটা সিনট্যাক্স আমি একটা ডেটা কালেক্ট করার জন্য আমি পাঠাচ্ছি, পিএইচপি তো ওটা বুঝবে না, ওই সিনট্যাক্স তো পিএইচপিতে নাই। হ্যাঁ, এখানে প্রোগ্রামের, এখানে সিনট্যাক্সগত যে ব্যাপারগুলো আছে সেগুলো মানে সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আলাদা আলাদা, ইটসেলফ ডিফাইন্ড। এই জন্য মাঝখানে তো কাউকে লাগবে, যে কিনা সবই বুঝে। হ্যাঁ, যে যেমনে চাই অমনে করে সে তেমন করে আছে এই করে দেয়, কনভার্ট করে দিতে পারে আর কি। এই জন্য আসলে এপিআইটা দরকার, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এটা এই ডিপেন্ডেন্সি থাকবে না যে ব্যাক ইন একটা সার্ভার থেকে আমি, যেমন হচ্ছে ওই ট্রেনের সিস্টেমের কথা বললাম, ট্রেন ট্রেন টিকিট সিস্টেমের সার্ভার পাইথন দিয়ে করা, আবার হচ্ছে মনে করেন আম, উম, এই কি বলে এটাকে, বিকাশেরটা হয়তো বা দেখা যাচ্ছে যে আমার হতে পারে জাভা দিয়ে করা। তো সেক্ষেত্রে আসলে তো ম্যাচ করতেছে না, সেম ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ না, সেক্ষেত্রে এটা আমাদের লাগবে। The term is particularly used when two pieces of software need to communicate. দুইটা সফটওয়্যার যখন একে অপরের সাথে কমিউনিকেট করতে চাই,
তখন আমাদের এই এপিআইটা প্রয়োজন হয়। যেমন বিকাশ একটা অ্যাপ্লিকেশন, আর এদিকে হচ্ছে আমাদের ট্রেনের টিকিট সিস্টেম হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। এই দুইটা অ্যাপ্লিকেশন যখন একে অপরের সাথে কমিউনিকেট করতে চাই তখন আমাদের এই এপিআইটা প্রয়োজন হয়, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। হোয়াট ইজ অ্যান অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এটাকে আরো ভালোভাবে বুঝাইতে আপনার এখানে একটা এক্সাম্পল নিয়ে আসছে ওরা। ইউজার ইন্টারফেস enable human to interact with software process. If a device offers an API, you can interact with it via code or external। যেমন প্রোগ্রামিং অটোমেশন, এটা হচ্ছে আমাদের জুনিপার ডিভাইস। থার্ড পার্টি কন্ট্রোলার্স, তো এখানে আমাদের এগুলো মূলত হচ্ছে কনফিগারেশন টুলস, কনফিগারেশন ম্যানেজমেন্ট টুলস, অ্যানসিবল, সল্টি স্টেক, পাপেট, শেপ, এগুলো সবই হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট টুলস। তো এই টুলস গুলো কি হতে পারে, যে অন বক্স হতে পারে, মানে এই ডিভাইসের ভিতরেই এই প্রসেসগুলো রান করানো যেতে পারে। আবার এক্সটার্নাল কোনো সার্ভারেও এটা রান করানো যেতে পারে, এবং এক্সটার্নাল সার্ভার থেকে আমরা কি করতে পারি, এই ডিভাইসে কনফিগারেশন সেন্ড করতে পারি আর কি। এবং ওই কনফিগারেশনের রেসপেক্টে যদি কোনো আউটপুট নিতে চাই সেটাও আমরা কনফিগারেশন টুলসের মাধ্যমে কালেক্ট করতে পারি। তো এখানে যেমন বলা হয়েছে অন বক্স এবং অফ বক্স স্ক্রিপ্টস, যেমন এখানে বলা হয়েছে পাইথন অথবা পাইজি। অনবক্স মানে তো আপনি বুঝতেছেনই, যে অনবক্স মানে হচ্ছে বক্সের ভিতরে, মানে ডিভাইসের ভিতরে এই পাইথন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা ডিভাইস নিজেই আন্ডারস্ট্যান্ড করতে পারে, এবং পাইথনের কোনো কোড যদি একে দেওয়া হয় সে এক্সিকিউট করতে পারে, এটাকে বলে হচ্ছে অনবক্স। আর অফবক্স মানে হচ্ছে যে আমি বাইরের কোনো সার্ভার থেকে আমি রাউটারকে সেন্ড করব। তো এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে হচ্ছে মনে করেন মেশিন লার্নিং, বিভিন্ন ধরনের টেকনিক বা টেকনোলজি এটার সাথে বিল্ড করা যায়, কনফিগারেশন ম্যানেজমেন্ট টুলসের সাথে বা সেলফ ডিভাইসের সাথে এগুলোকে বিল্ড করা যায়। তো যা হোক, সবগুলোই কিন্তু এখানে দেখেন আলাদা আলাদা জিনিস। এটা হচ্ছে আমি বললাম থার্ড পার্টি কন্ট্রোলার, তাহলে এখানে থার্ড পার্টি কোনো একটা সার্ভার, সার্ভার রাউটারের সাথে কমিউনিকেট করতেছে, আলাদা আলাদা ডিভাইস আর কি, রাউটার সার্ভার একে অপরের সাথে কমিউনিকেট করতেছে, এবং সে একটা টাস্ক এক্সিকিউট করতেছে বা কমপ্লিট করতেছে। ডিভাইস টু ডিভাইস কমিউনিকেশন, অথবা যেটা বললাম যে এপি টু এপি, মানে অ্যাপ্লিকেশন টু ওয়ান অ্যাপ্লিকেশন টু অ্যানাদার অ্যাপ্লিকেশন। হাউ ডু এপিআই ইন্টারাক্ট উইথ জুনোস ওএস ডিভাইসেস, কিভাবে এটা ইন্টারাক্ট করে, যেমন টু ম্যানেজ জুনোস ওএস ভাই এপিআই ইউ নিড টু two different things, two important things, a reliable connection protocol, SSH, HTTPS and so on। তো আমাদের কানেক্টিভিটির জন্য আমাদের জুনিপার ওএস বা জুনিপার ডিভাইসের সাথে যদি কমিউনিকেট করতে চাই সিকিউরলি, তাহলে এসএসএইচ অথবা আমরা এইচটিটিপিএস এই প্রোটোকলের থ্রুতে আমরা কমিউনিকেট করতে পারি। A structured language for your software to communicate with the networking device. It distinguishes the human focused user interfaces from software focused API. It distinguishes human focused user interfaces from software focused API। তার মানে হচ্ছে এখানে স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস যেটাকে আমরা বলি সফটওয়্যারের ক্ষেত্রে স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলি সেটা হচ্ছে ডেটাবেস আর কি। হ্যাঁ, যেখানে ডেটা থাকে, ডেটাগুলোকে আমরা প্রোগ্রামিং দিয়ে ওয়ান মেশিন টু অ্যানাদার মেশিনে ট্রান্সফার করতে পারি বা সেন্ড করতে পারি। সফটওয়্যার নিড স্ট্যান্ডার্ড রিলায়েবল কন্টিনিউয়াস কথা, যেমন এখানে হচ্ছে একটা এইচটিএমএল, যেটা এক্সএমএল আমি যেটা বললাম, যে এক্সএমএলটা কি জিনিস, এক্সএমএলটা হচ্ছে আমাদের যে এইচটিএমএল এর যেমন ট্যাগ, ওই ট্যাগ দিয়ে আসলে ইনফরমেশন গুলোকে দেখাই। যেমন এখানে দেখেন সিস্টেম ইনফরমেশন, সিস্টেম ইনফরমেশন, যেমন আপনি যদি এরকম দেন কমান্ড লাইক আমার যে রাউটারটা আছে, রাউটার ওয়ান, সিস্টেম ইনফরমেশন, সিস্টেম, কি আছে ইনফরমেশন আছে,
সার্ভিসেস, শো সিস্টেম সার্ভিসেস, এটা নাই, রানশো সিস্টেম ইউজার্স, ইউজার্স দিলাম সিম্পলি। আমি রুট ইউজার হিসেবে লগ ইন আছি। এটা হচ্ছে আমাদের সিএলআই। এই ফরম্যাটে আমরা দেখে অভ্যস্ত আর কি। হ্যাঁ, এখন এটাকে যদি আমরা এইভাবে লিখি, উম, অথবা আমি এখানে বললাম শো সিস্টেম সার্ভিসেস, শো সিস্টেম ইউজার্স, আরে শো সিস্টেম লগ ইন ইউজার, ইউজার নেম রুট, অথবা দিলাম ল্যাব, ল্যাব নামে ইউজার নাই, রুট ডিসপ্লে সেট কি কি আছে দেখি তো। ওয়েস পেপ আছে, ওয়েস পেপ কনফিগারেশন আছে, তাহলে শো প্রোটোকল ওয়েস পেপ, এটা হচ্ছে আমাদের ওয়েস পেপের কনফিগারেশন, শো প্রোটোকল ওয়েস পেপ। এটা আমরা কি দেখতেছি, টেক্সট মোডে দেখতেছি। আর এটাকে যদি মনে করেন ডিসপ্লে সেট দেই, তাহলে কি সেট মোডে দেখতেছি। এখন এটাকে আমরা বলতেছি যে এক্সএমএল ফরম্যাটে দেখবো, এক্সএমএল। হ্যাঁ, এক্সএমএল ফরম্যাটে দেখবো, তাহলে এক্সএমএল ফরম্যাটে দেখেন চেহারাটা হবে এইরকম, যে আরপিসি রিপ্লাই আগডুম বাগডুম দিয়ে এই যে এখানে চলে আসলো প্রোটোকলস, প্রোটোকল স্টার্ট। মূলত এই যে কনফিগারেশন, এটা এটা হচ্ছে স্টার্ট, মাদার ট্যাগ আর কি। আর আরপিসি রিপ্লাই, আরপিসি রিপ্লাই এটা স্টার্ট, আরপিসি রিপ্লাই শেষ। এবার হচ্ছে কনফিগারেশন স্টার্ট, এই যে কনফিগারেশন এন্ড, তারপরে প্রোটোকল স্টার্ট, প্রোটোকল এন্ড, তারপরে কি প্রোটোকলের ভিতরে ওএসপিএফ স্টার্ট, ওএসপিএফ এন্ড, এরিয়া স্টার্ট, এরিয়া এন্ড, তারপরে এরিয়া নেম, তারপরে কোন কোন ইন্টারফেস এরিয়াতে আছে। ঠিক আছে, তো এটাও রাউটার বুঝে যে এক্সএমএল দিয়ে যদি সে কোনো ডাটা আমি সেন্ড করি, এই ফরম্যাটে যদি কোনো কনফিগারেশন আমি সেন্ড করি ডিভাইসের কাছে, সে এক্সিকিউট করতে পারবে আর কি। ঠিক আছে, এটাই এখানে দিছে যে সিস্টেম ইনফরমেশনের যে জিনিসগুলো সে এখানে নিয়ে আসছে আর কি। আচ্ছা, তো উম, ব্যাপারটা হচ্ছে কি, আমরা সিএলআই কমান্ডটা দিচ্ছি। তো এক্সএমএল ফরম্যাটে যখন দেখতে চাচ্ছি, তো এক্সএমএল এপিআই এর থ্রুতে ম্যানেজমেন্ট প্রসেসের কাছে যেয়ে আমাকে আউটপুটটা দেখাচ্ছে, যেটা আমরা দেখে আসলাম। শো সিস্টেম ইনফরমেশন, এটা হচ্ছে এই, এটা ডেটা। তো আমরা যদি ডিসপ্লে এক্সএমএল দিই, তাহলে ব্যাপারটা হবে এইরকম। তার মানে আমি যদি আমার এই কমান্ডটাও নাই, কিন্তু আদার্স কমান্ড আছে, যেমন রান শো সিস্টেম, সরি, রান শো সিস্টেম ভার্সন, রান শো ভার্সন, ভাষণ, যেমন এখানে ভাষণে আমরা এই ডাটাগুলো পাচ্ছি। এখন এটাকে যদি আমরা মনে করেন ডিসপ্লে এক্সএমএল, ডিসপ্লে এক্সএমএল দিই, তখন এই যে ডাটাগুলো এইভাবে আসবে। আরপিসি রিপ্লাই স্টার্ট, তারপরে মাল্টিপল যে ভ্যালুগুলো আর কি, যেমন হোস্ট নেম, হ্যাঁ, হোস্ট নেম কি, প্রোডাক্ট মডেল, তারপরে প্রোডাক্ট নেম, তারপর প্রোডাক্ট সফটওয়্যার ভার্সন, হ্যাঁ, এইভাবে এই জিনিসটাই আর কি। ডিসপ্লে এক্সএমএল এটা হচ্ছে কি অপারেশনাল মোডের কমান্ড। ঠিক আছে, অপারেশনাল মোডের কমান্ড, আমি অপারেশনাল মোডের কমান্ডও এক্সএমএল ফরম্যাটে দেখতে পারি, অথবা কনফিগারেশন মোডের কমান্ডগুলো এক্সএমএল ফরম্যাটে দেখতে পারি। এখন জুনিপার অপারেটিং সিস্টেম যে এই আমাদের এক্সএমএল ফরম্যাট প্রসেস করতেছে, বা অন্যান্য যে ডেটা মডেলিং ল্যাঙ্গুয়েজ আছে, বা অন্যান্য কনফিগারেশন ম্যানেজমেন্ট যে টুলস গুলো আছে, ওটার সাথে কিভাবে ইন্টারাক্ট করে, সেটার একটা পিকচার এখানে দেওয়া আছে। যেমন হচ্ছে উম, আমরা জানি জুনোস যে অপারেটিং সিস্টেমটা, এই জুনিপার অপারেটিং সিস্টেমে দুইটা এখানে ভাগ আছে, একটা হচ্ছে কন্ট্রোল প্ল্যান আর একটা হচ্ছে ডেটা প্ল্যান। কন্ট্রোল প্ল্যান বলতে আমরা বুঝি হচ্ছে রাউটিং ইঞ্জিন, দ্যাট মিনস আরইকে। আর ডেটা প্ল্যান বলতে বুঝি আমরা প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন, অথবা এটাকে বলতে পারি যে আরআইবি, আর একটাকে বলতে পারি হচ্ছে এফআইবি। তো
তো এটা হচ্ছে আমাদের জুনিপার অপারেটিং সিস্টেম। জুনিপার অপারেটিং সিস্টেমের উপরে আমাদের কি থাকে, রান করে প্রসেসগুলো। কি কি প্রসেস? যেমন একটা লিনাক্স অপারেটিং সিস্টেমে কি কি প্রসেস রান করে, যেমন হতে পারে যে এসএসএইচ, এইচটিটিপি অথবা এইচটিটিপিএস, ডিএনএস, হ্যাঁ, এগুলো কি আলাদা আলাদা ডেমন অথবা প্রসেস। তো অনুরূপভাবে জুনিপার অপারেটিং সিস্টেমের উপরে কি কি রান করতেছে, জিএসডি প্রসেস, এমজিডি প্রসেস, আর একটা হচ্ছে এসএনএমপিডি প্রসেস। এখানে আরো আদার্স অনেক প্রসেস আছে। তো আমাদের অটোমেশনের সাথে এই কয়েকটা জড়িত, এই জন্য এই তিনটা এখানে নিয়ে আসা হয়েছে আর কি। তারপরে এখানে ম্যানেজমেন্ট প্রসেসের সাথে যেমন আছে ইয়াং, যেটা ওয়াইএমএল বললাম আমরা, যে এক্সএমএল এপিআই। তো এর উপরে আবার কি আছে, রেস্ট এপিআই। তারপরে নেটকনফ আছে, পাইথন পাইজি আছে, রুবি ইজি ইজেড আছে। তারপরে জেড অ্যাপ্লিকেশনের ভিতরে এগুলো আছে। তারপর আমরা এই ডিভাইসকে পাইথন স্ক্রিপ্ট দিয়েও আমরা ম্যানেজ করতে পারি, অ্যানসিবল দিয়ে ম্যানেজ করতে পারি, সল্ট দিয়ে ম্যানেজ করতে পারি, যে স্ন্যাপি দিয়ে ম্যানেজ করতে পারি, রুবি, পাপেট, শেপ, এগুলো দিয়েও আমরা এই জুনিপার ডিভাইসটাকে কনফিগার করতে পারি। তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্কগুলো কমপ্লিট করতে পারি। ঠিক আছে, এই সবগুলোকেই কিন্তু জুনিপার অপারেটিং সিস্টেম সাপোর্ট করে। তাহলে ম্যাক্সিমাম জিনিসটা যেটা আসছে, এমজিডি প্রসেসটা হ্যান্ডেল করতেছে, ম্যাক্সিমাম যে পোর্শনটুকু সেটা এমজিডি প্রসেস হ্যান্ডেল করতেছে। আমরা এসএনএমপির মাধ্যমে কিন্তু ডিভাইস কনফিগার করতে পারি। যেমন এসএনএমপি ভ্যালু দিয়ে আমরা ডিভাইসের মনিটরিং করতে পারি। অনুরূপভাবে ডিভাইসের কনফিগারেশন সিনট্যাক্সও আমরা সেন্ড করতে পারি। তবে এসএনএমপি হচ্ছে কম্পারেটিভলি স্লো, এবং এটা ইউডিপি দিয়ে কমিউনিকেট করে। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে মোর অ্যাডভান্স আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা চিত্র। তো এখান থেকেই আমাদের কিছু জিনিস এখানে আসছে, যেমন এক্সএমএল এর যে ব্যাপারটা, যে আমরা বললাম এক্স পাথ, এক্সএমএল পাথ ল্যাঙ্গুয়েজ টু ফাইন্ড ইনফরমেশন উইদিন এক্সএমএল, যেটাকে বলছে এক্স পাথ। আর পাইজি কি, পাইথন লাইব্রেরি রিটেন বাই জুনিপার নেটওয়ার্ক, রিটেন বাই জুনিপার নেটওয়ার্ক। পাইথন হচ্ছে, আমরা জানি, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আবার অনেক লাইব্রেরি আছে, প্রচুর লাইব্রেরি আছে। হ্যাঁ, তো এখানে পাইজি, এই পাইজিটা হচ্ছে জেনিপার ব্যবহার করে জেনিপার ডিভাইস অটোমেশনের জন্য পাইথনের রেসপেক্টে। তো এই লাইব্রেরিটা জেনিপারই আসলে রিটার্ন করছে, পাইথন লাইব্রেরি, যেটাকে আমরা পাইজি বলবো, অথবা পাই ইজেড। 100 লাইন্স অফ কোড ইন্টু জাস্ট 5, মানে এখানে জাস্ট বলছে এমনিতে। রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার, যেটাকে আমরা রেস্ট আইপিআই বলি। রেস্ট আইপিআই মূলত এইচটিটিপি অথবা এইচটিটিপিএস এর মাধ্যমে কমিউনিকেট করে। হুম, এটা আমরা পোস্টম্যান দিয়েও চেক করতে পারি, জাস্ট ফর চেকিং। আর একটা হচ্ছে নেটকনফ, এ নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল দ্যাট ইউজেস আরপিসি, রিমোট প্রসিডিউর কল অ্যান্ড এক্সএমএল টু ইন্টারাক্ট উইথ জুনোস। মানে আমরা নেটকনফ দিয়েও কি করতে পারি, জেনিপারের সাথে কথা বলতে পারি, মানে জেনিপারের সাথে কমিউনিকেট করতে পারি আর কি। তো এগুলোর ভিতরে সবচাইতে কমন হচ্ছে পাইথন। রেস্ট এপিআই অনেকটা পপুলার, অনেক পপুলার হয়ে গেছে আর কি। আবার এক্সএমএল দিয়েও আপনি চাইলে ডিভাইস অটোমেশন এ নিয়ে আসতে পারেন। ঠিক আছে, আমরা নতুন একটা কোর্স স্টার্ট করতেছি, পাইথনের ডেভঅপস। পাইথন না, জেএনসিআই ডেভঅপস, মানে হচ্ছে এই কোর্সটা স্টার্ট হবে, অলরেডি আমি অ্যানাউন্সও করছি। আপনারা এই রিয়েল মানে অটোমেশন যদি আসলে প্র্যাকটিক্যালি করতে চান আর কি, হ্যাঁ, তাহলে এই যে এই কোর্সটা, অটোমেশন অ্যান্ড ডেভঅপস অ্যাসোসিয়েট জেএনসিআই এর ডেভঅপস, এটা খুব শীঘ্রই স্টার্ট হবে। আপনারা এখানে জয়েন করতে পারেন। এখানে যে কথাগুলো বলা হচ্ছে ওইখানে আসলে এগুলো দেখানো হবে, এগুলোকে কিভাবে এক্সিকিউট করতে হয়। Okay. এবার হচ্ছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেকশন। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ অ্যান এপিআই? তো এপিআই এর কাজটা কি, এনেবলিং সফটওয়্যার টু ইন্টারঅ্যাক্ট উইথ আদার সফটওয়্যার প্রসেস। একটা সফটওয়্যার আর একটা সফটওয়্যার প্রসেসের সাথে কি ইন্টারঅ্যাক্ট করা, অথবা একটা অ্যাপ্লিকেশন আর একটা অ্যাপ্লিকেশনের সাথে ইন্টারঅ্যাক্ট করা। আবার এইভাবে বলতে পারি, একটা সার্ভার আর একটা সার্ভারের সাথে কমিউনিকেট করা বা ইন্টারঅ্যাক্ট করা। এরপরে হচ্ছে হুইচ অফ দিস স্টেটমেন্টস অ্যাকুরেটলি ডেসক্রাইব এক্সএমএল। তো এক্সএমএলটা কি বললাম, এক্সএমএল স্ট্রাকচার ডাটা ফর ট্রান্সমিশন অ্যান্ড স্টোরেজ। এক্সএমএল ট্যাগস আর এনক্লোজড ইন অ্যাঙ্গেল ব্র্যাকেটস, ওই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট যেটা ইজ গ্রেটার দেন ইজ লেস দেন, যেটাকে আমরা বললাম আর কি। এক্সএমএল ডাটা ইজ টিপিক্যালি প্রেজেন্টেড হায়ারার্কিক্যালি, মানে ওই যে এইচটিএমএল ট্যাগের যে হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, ওই স্ট্রাকচারটাই এক্সএমএল
ব্যবহার করে আর কি, সিমিলার স্ট্রাকচার। আমরা যখন সিএলআই কমান্ড পুশ করি এক্সএমএল এপিআই এর থ্রোতে, তখন ম্যানেজমেন্ট প্রসেস আসলে ওএস এর সাথে কমিউনিকেট করে এই আউটপুটটা আমাদেরকে দেখায়। তো এটাই হচ্ছে আমাদের একেবারে শর্ট ডিসকাশন বলতে পারেন, যে অটোমেশনের জাস্ট একটু ধারণা। হ্যাঁ, অটোমেশনের জাস্ট একটু ধারণা কিভাবে আসলে অটোমেশন হতে পারে। মেন জিনিসটা হচ্ছে যে এই স্ট্রাকচারটা কি কি ভাবে আমি অটোমেশন করতে পারি। হ্যাঁ, এই জিনিসটা এখানে আছে। আচ্ছা, তাহলে কারো কোনো কোয়েরি আছে কি? আমরা উম, বুঝছি তো। আসলে আমি বলার চেষ্টা করছি যে অটোমেশনটা জনিপার আসলে কিভাবে করে। ঠিক আছে, তাহলে ওকে, তাহলে এটা আমরা ক্লোজ করতেছি, রেকর্ডটা স্টপ করলাম এটা।